আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাওয়াজায়। আমি তাকব বসে আশায়, কবে আসবে চিঠি আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাওয়া। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমে চাদর ওয়াইস করণীর গায়, যে প্রেমে চাদর ওয়াইস করণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। যে প্রেমে চাদর ওয়াইস করণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাওয়াজায়, পাখি পৌঁছে দিও রাওয়াজায়। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত খয়ারবিল ইউনিয়নের পশ্চিম খয়ারবিল সোয়ালিয়াপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে সমাগত মুসল্লিয়ানে কেরাম, অত্র মসজিদের সালানা জলসা উপলক্ষে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ সালাহ ইসলাম সালাহ ইসলাম এটা বলবেন না, এটা খুব বর্তমানে এটা বেশি প্রচলন হয়ে গেছে। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? বলে না সালাহ ইসলাম, নবী সালাহ ইসলাম। সালাহ ইসলাম কি? এগুলো কোনো আরবি হলো? দুরূদ শরীফ কি সংক্ষিপ্তভাবে পড়া যাবে? বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার পরে কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এরকম অর্ধেক বলা যাবে? বলেন না যাবে? সালাহ ইসলাম সালাহ ইসলাম এগুলো ঠিক না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল বলেছেন, কেন হুজুর আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই মজলিসের মধ্যে একবার রসুলের শানে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর রসুল বলেন আল্লাহ 10 বার রহমত নাজিল করে দেয়। আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, আমার রসুল বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহ, যারা একবার সুবহানাল্লাহ বলবে, মহান আল্লাহ আসমান জমিনের যেই খালি জায়গা এটা তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। দরকার আছে না নাই? বলেন না দরকার আছে না নাই? আমার আগেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্ধুবর মাওলানা গোলাম মুস্তাফা রিয়াজ আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী দামত বরকাতুহুমুল কুদসিয়া। রব্বে করিম হুজুরের হায়াতে অফুরন্ত বরকত নসিব করুক, আমিন। এর আগে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব ইমরান হুজুর, ইমাম না? হ্যাঁ, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা ইমরান হোসেন কাদেরী সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবের আহমদ সাহেব, উসমান গনি জিহাদি সাহেব, মাওলানা রাজাউল করিম সাহেব সঞ্চালনা করেছেন, সারাদিন ধরে কষ্ট করেছেন মোহাম্মদ ইউসুফ সওদাগর সাহেব। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি অত্র মসজিদের ফাউন্ডার, সব সময় যিনি শ্রম দিয়ে যাচ্ছেন আপনাদের সহযোগিতার বদৌলতে এত সুন্দর মসজিদ করার জন্য একটা অভিপ্রায় ব্যক্ত করতে সক্ষম হয়েছেন জনাব মোহাম্মদ হুমায়ুন সাহেব। আপনারা সহযোগিতা না করলে উনি একা একা পারত না, আপনারা আছেন বলে ওনারা পেরেছেন। তৌফিক আল্লাহ দান করুক, আমিন। বড় করে আওয়াজ বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যুগে 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 হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দাফে দাফে সময় সময়ে 1,24,000 অথবা 2,36,000 নবী, সুবহানাল্লাহ। এরপরে 313 জন রসুল পাঠিয়েছেন। কয়শ বলেন, কয়শ? 300 রসুল পাঠিয়েছেন। 313 জন রসুলকে আল্লাহ মনোনীত করেছেন, কিতাবের মাধ্যমে ধন্য করেছেন। কোন রসুলের নাম আগে থাকার পরে আল্লাহর রসুল বলে স্বীকৃত দেয় নাই, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার আপনার আখেরি নবী, আটখানা জান্নাতের মালিক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন হযরত আদম, আমরা বলবো আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের লকব এটা। এরপরে নূহ নজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এক একজন নবীদেরকে এক একটা লকব দিয়েছেন, এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এক একটা উপাধি দিয়েছেন। 313 জন রসুল হলেও কাউকে আল্লাহর রসুল বলে সাব্যস্ত করে নাই। আর যখন আমার আপনার নবীর নাম মোবারক আল্লাহ কোরআনের মধ্যে নেই, আল্লাহ সাথে সাথে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর একটু আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি। বলে ও আল্লাহ, কেন কেন তুমি আমার রাসূলকে কেন স্পেশাল করেছো? আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, বলে আমি রাসূলকে এত সৃষ্টি করেছি, এত রাসূল বানিয়েছি, এত নবী বানিয়েছি, কোন রাসূলের কারণে আমি দুনিয়া আখিরাত বানাই নাই। তবে আমার রাসূলকে যদি আমি না বানাইতাম, আমি তামাম কায়নাত পর্যন্ত গোটা কায়নাত সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মুহাম্মদ শব্দটি এসেছে 4 বার। কয়বার বলেন, কয়বার? 4 বার। যখন আল্লাহ রাসূল পাকের নবুয়ত এবং রিসালাত একসাথে প্রকাশ করার জন্য চাইলেন, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার
কোনো মানুষের মতো, কোনো স্বাভাবিক যুবকদের মতো পিতা নয়। আমার রসুল হলো আমার প্রিয় নবী, খাতেমুন নবী, এবং আমার মাহবুব রসুলদের মধ্য থেকে আমি আমার রসুলকে বেশি দামি বানিয়ে দিয়েছি। আরেকটু আওয়াজে বলুন। এবার যখন বলেন শুধু রিসালাত, শুধুমাত্র নবীর রিসালাতের কথা যখন আল্লাহ তাআলা বর্ণনা করতে চান, তখন আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূল রিসালাতের মালিক, যেই নবীকে আমি বানিয়ে দিয়েছি আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন। সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন, বলেন কঠিন। এসব ভাই কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন। রুহামাউ বাইনাহুম, তবে নবীর সাহাবী যারা আছে, নবীর সাহাবী সঙ্গী সাথী যারা আছে, তারাও একজন আরেকজনের সাথে অত্যন্ত দয়াশীল। এই মোহাব্বত দিয়েছেন কে? এই আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি রাসালতের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে বর্তমানে রাসালত বললে নাকি ফালতু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন? কেমনে বলেন? আপনাদের বিবেকে কি একটু বাধা দেয় না? আপনি যে রসুলের ব্যাপারে খারাপ মন্তব্য করে, ব্যঙ্গ করে শব্দগুলা বলছেন, আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আপনি বলছেন এই রিসালাত, রসুলের রিসালাত যেই তাকবীরের মধ্যে আছে ওই তাকবীর নাকি নারায়ে রিসালাত ফালতু। ঈমান থাকবে? বলেন বলেন, ঈমান থাকবে? নিজের বউ অটোমেটিক তালাক হয়ে যাবে, এখানে কোনো স্যাক্রিফাইস নেই। আরেকটা কথা হলো, যখনই তাওহীদ তখন ওই জায়গার মধ্যে রিসালাত আছে না নাই? কালেমার মধ্যে কয় পাঠ? আপনারা কথা বলবেন, কয় পাঠ? মাশাআল্লাহ, আবার বলেন কয় পাঠ? টোটাল হরফ হলো 24। হরফ কত? 24। এই শরীফ তুমি নিচে যাও, হুজুর সামনে না, এদের সামনে যাবার আগে পর্যন্ত ফিল আপ থেকে গালেমে যদি আর গালেমেরও সম্মান দিলে আর জন দিব না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হরগ ইশকে মুস্তাফা সামনে উস বাহর বরদর গুশায়দা মানে উস্ত সালাতুন ইয়া সালামুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, বলুন তুমি জীবন তুমি আদার গরে নবী তুমি আপন, তুমি জীবন আদার গরে নবী তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি
মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো। সুবহানাল্লাহ বলুন না। আরে মদিনাওয়ালা নবী আমার ইমানেরও আলো। সুবহানাল্লাহ। কারণ ইমান হলো আল্লাহকে স্বীকার করার নাম নয়, আল্লাহকে স্বীকার করার নাম ইসলাম। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রসুল যেরকম বলেছেন সেরকম মেনে নিয়ে রসুলকে স্বীকৃতি দেওয়ার নাম ঈমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটা আওয়াজ বলুন মারহাবা। রসুল আমার ইমানের আলো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালামুন ইয়া নবী আমার এত দৌলতের মালিক, দান দৌলত মালিক। আমার রসুল যখন জুবান মুবারকটা একটু করে উপরের দিকে লাগাই, রসুলের পাকের চেহারা যখন একটু আসমানের দিকে লাগাই, আল্লাহ তাআলা কেবল পরিবর্তন করার আগে কেবল কোনো পরিবর্তন করে নাই। ভালো করে খেয়াল করুন, নারে রিসালাত এবং নারে তাকবীরের ফর্মুলা কোনটা কিভাবে দিতে হয় জেনে নেন। এখনো আমার আল্লাহ কেবলাকে পরিবর্তন করে নাই। ভালো করে খেয়াল করুন, এখনো কেবলা বাইতুল মুকাদ্দাস। এখনো কেবলা কি? বাইতুল। রসুল পাক 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহ রসুল জোহরের নামাজ সাহাবায়ে কেরাম সহ আল্লাহর প্রিয় হাবিব বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে নামাজ আদায় করতে আছে এক রাকাত শেষ করেছেন। বারবার আসমানের দিকে তাকাই, বারবার আসমানের দিকে তাকাই। 2 রাকাত শেষ করেছেন, বারবার ফিরে ফিরে আসমানের দিকে তাকাই, বারবার আমি তো আপনার মনের খবর জানি। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি মুখ দিয়ে কোনো কিছু বের করতে চান, কোনো কিছু জবান দিয়ে যদি বের করতে চান, আমি 1 সেকেন্ড দেরি করব না। আপনি রসুল নামাজের ভিতরে আপনার কেবলাকে পরিবর্তন করে খানায়ে কাবাকে নামাজের কেবলা করেন। কাকে? ভালো করে দৃষ্টি দেন, কাকে? খানায়ে কাবাকে। নবী আমার আল্লাহ তাআলা বলেছেন, তার দহা শব্দ ব্যবহার করেছেন, তার দহা। নবী আমার ইচ্ছে মতো নয় কাবা পরিবর্তন, আমার কথা মতো নয়, আবার ইশারা মতো নয়। তার দহা মানে আপনি রসুল যেভাবে পছন্দ করেন, আমি আল্লাহ আপনার পছন্দ মতো কাবাকে পরিবর্তন করে দিয়েছি।
ওই রসুল, যেই রসুল কেবলার দিকে ফিরে কাবাকে কেবলা বানিয়ে নামাজ পড়ার কারণে আমার আপনার কাবা কেবলার দিকে ফিরে নামাজ পড়াটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন নাকি সেই রসুলের নারায়ে রিসালাত, মানে রসুলের রসুলগিরি, এটা নাকি স্বীকার করা যাবে না। তো কি করব? বলে লিল্লাহি তাকবীর ছাড়া আর কিছু নাই। তো আমি একটা কথা বলবো, বাবা একটা মুফতি সাহেব থেকে ফতোয়া নেন। কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, মিডিয়া মাদ্রাসা আছে, তিতা মাদ্রাসা আছে, আদা মিডিয়া মাদ্রাসা আছে, আদা সুন্নি মাদ্রাসা আছে, মিডা সুন্নি মাদ্রাসা আছে, কেঁচা সুন্নি মাদ্রাসা আছে, খরা সুন্নি মাদ্রাসা আছে, যত রকমের মাদ্রাসা। ফতোয়াটা একটু নিয়ে আসবেন, বলবেন ইয়া হুজুর মুফতি সাহেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কোটি কোটি বার উযু করে, কোটি কোটি বার উযু করার পরেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি একজন বিধর্মী পড়ে, এই জীবনেও কোটি বছর ধরে মুসলমান হতে পারবে না। পারবে না? আবার বলেন পারবে না? আমি ফতোয়া দিচ্ছি, আপনারা মিলাই নিয়েন, জিজ্ঞেস করে নেবেন মুফতিদেরকে। আমি ফতোয়া দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই কোন বিধর্মী যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, খোদার কসম সেকেন্ডের মধ্যে কালেমার সওয়াব পেয়ে, কালেমার পূর্ণতা পেয়ে ওই ব্যক্তি বিধর্মী থেকে মুসলমান হয়ে যাবে। জুতার মালা গলায় নিবে যদি ফতোয়াকে চেঞ্জ করতে পারে। এটা নারায়ে রিসালাতের পাওয়ার। এখন আপনারা বলতে পারেন হুজুর তাওহীদকে বাদ দিয়ে রিসালাত। আরে না, আমার আহলে কুলাই নাই যে, আমার আহলে বলেন না, আমার আপনার আহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরে আল্লাহর নাম ধরছেন কেন? মোহাম্মদুর রসুল বললে হবে? লাস্টে কে আছে? নকমাতন। তা আল্লাহ বলেছেন এখানে মোহাম্মদুর রসুল্লাহ, আপনারা নিজের থেকে বলছেন। আল্লাহকে কি বাদ দিয়েছেন না ভিতরে ঢুকাইছেন? তা আমি ঢুকাইছি না আল্লাহ ঢুকাইছি? জান আল্লাহর বিরুদ্ধে ফতোয়া লাগান। রসুল্লাহ আল্লাহ বলেছেন মুহাম্মদুর রসুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর বিরুদ্ধে ফতোয়া মারে না বাপ। আল্লাহ তুমি কেন নারায়ে রিসালাতের পয়গাম দিলা? তুমি কেন তোমার নামের আগে, তোমার নামের পরে দাও নাই আল্লাহু রাসূল মুহাম্মদ বলে নাই, আগে মুহাম্মদ তারপরে রাসূল, শেষের মধ্যে গিয়ে আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি না, আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন শরীফের আয়াত, হুজুর ঠিক আছে না? ওয়ামাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহর জিকির করার দরকার নাই, আমি আল্লাহর সম্মান গাইতে হবে না। যখন আমার মুস্তাফার সম্মান গাইবে, আমার মুস্তাফার অনুকরণ করবে, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার আমি তাকবীর দেব, আপনারা বলুন দাওয়াজে বলবেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হুমায়ুন আঙ্কেল ইন্দাইন না, সুন্দর লাইভ তো এটা অনারে লক্ষ লক্ষ জনতা মদিনা চ্যানেলের মাধ্যমে, এই উনি আসছেন সাতকানিয়া থেকে দক্ষিণ আমিলাইশ, মদিনা চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি মানুষ একসাথে আপনাদের মাহফিলগুলা দেখছেন। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। দরকার আছে না নাই? মানুষ দেখানোর দরকার আছে না নাই? যদি আপনারা বলেন ওমা লোক দেখানো ইবাদত, আপনারা এখানে টাকা দিচ্ছেন, হুজুররা ওয়াজ করে, ওয়া এতে দিবা দে, এতে যে ন জানে আছে না নাই? এতে দিবে, এতে যে হতান সত্য, হতা রসুলে বলেছেন, হাদিসের মধ্যে আছেন। কিন্তু
আবার সিদ্দিক আকবরকে যখন রসুল বলেছেন, ও আবু বকর সিদ্দিক, তুমি আমার জন্য কি এনেছো, ইসলামের জন্য কি দিয়েছো, কি আমার জন্য এনেছো? সিদ্দিক আকবর বলে, সব কিছু তো আপনি রসুলের কদমে দিয়েছি, ঘরের গুন্ডার ছাই পর্যন্ত আপনার কদমে নিয়ে এসেছি। এগুলা দেখাই নাই রসুলকে? দেখাই দিছো তো। ও হযরত উসমান, তুমি আমার জন্য খেজুর বাগানটা কিনে দাও, আমি তোমাকে একবার জান্নাত দিয়ে দেবো। বাস, হযরত উসমান 40,000 দিরহাম দিয়ে খেজুর বাগান কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদিদের থেকে একটা কূপ কিনে দাও, পানির কূপ, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বাস, 40,000 দিরহাম দিয়ে পানির কূপ কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। রসুল বলেছেন, তোমাকে আমি 2 বার জান্নাত বিক্রি করেছি। এরপরে আবার কি বলে, আমার রসুল পাকের 2 জন কন্যাকে যখন হযরতে মা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রুকাইয়া অথবা আরেকজনের নাম আছে, এই 2 জনকে যখন রসুল পাকের কন্যাদেরকে যখন হযরতে উসমান গনি জুন্নুরাইন যখন শাদি মুবারক করেছেন, আল্লাহর পক্ষ থেকে গোটা দুনিয়া জানা শুরু করলো জুন্নুরাইন 2 নূরের অধিকারী হিসাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত হয়েছেন। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদে নববীর ভিতরে কোরআন শরীফ পড়া অবস্থায় তলোয়ার ঘাড়ের মধ্যে দিয়ে, গলার মধ্যে দিয়ে কলিজা বেদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা সবাই মুসলমান ছিল, এরা সবাই নামধারী মুসলমান, সবাই তৌহিদবাদী মুসলমান, তৌহিদি জনতা, রেসালতি নয়। কারণ যাদের কলবের মধ্যে রেসালত থাকবে, মদিনাওয়ালা রসুল থাকবে। রেসাল মানে নবী, রেসালত মানে কি? নবী বলেন না, রেসালত মানে যাদের সিনার মধ্যে নবী থাকবে, তারা কোনোদিন ইমামে হুসাইনের গর্দানের মধ্যে তলোয়ার লাগাইতে পারত না। আপনারা বলতে পারেন হুজুর, এরাও তো বড় হুজুর, এরাও তো এরকম বলে, এরা তো এরকম বলে। আমি জানি ইমামে হুসাইনকে শহীদ যারা করেছে তারা সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা ছিল, কলমাওয়ালা ছিল, কিন্তু ভিতরে মুনাফিক। ঠিক না বেঠিক? ভিতরে কি মুনাফিক চিনবেন? মুনাফিক চিনার 3টা আলামত। কয়টা আলামত? কথা বলেন না কয়টা? আল্লাহ আল্লাহ বলবে, রসুলের নাম নিবে না। 2 নাম্বার, নামাজ পড়বে, মানুষকে লোক দেখাইবে। কি দেখাইবে? হ্যাঁ আমি নামাজি। হজ করবে, জিহাদ করবে, দান সদকা করবে, মানুষকে বলে বলে করবে। ও আয়াজ মসজিদে মাঝে 1000 টাকা দিত, আছে না নাই? নামাতনকা আছে না নাই? এগুলা হচ্ছে মুনাফিক সিনার লক্ষণ। আয়াতুম মুনাফিকু সালাসা যেটা বলেছেন, কথায় কথায় মিথ্যা বলবে, ওয়াদা দিলে খেলাফ করবে, আমানত থাকলে খেয়ানত করবে। যখন মানুষের তার সাথে কথা বলবে তখন গালিগালাজ করবে, খারাপ ভাষায় কথা বলবে। এগুলা মুনাফিকের আলামত। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুক, ঈমান সুদ থেকে হেফাজত করুক। আমি বলতে চেয়েছি, রাসূল আমার এমন নবী, হায়াতুন নবী, কামলিওয়ালার রাসূল, এমন একজন আওলাদে পাক রেখে গিয়েছেন। শাহাদাতে কারবালার মধ্যে হযরতে ইমামে হুসাইন সহ 72 জনের গলার মধ্যে ছুরি লাগিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করে, আহলে বাইতে রাসূলের দামানের উপরে এত করে এত বড় বড় স্ট্রিম রোলার চালিয়েছে। আল্লাহর রাসূলের ঘরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র কলিজার দুলারা হযরতে ইমামে হুসাইন, ওনার বড় ভাই হযরতে ইমামে হাসান, 2 জন এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। রাসূলের রিসালাত কেমনে কেমনে দামি হয়েছে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তারা এত দামি, তারা এত দামি, এত দামি। তারা 2 জন যখন মসজিদে নববীর মধ্যে অথবা খানায়ে কাবার অভ্যন্তরীণ জায়গার মধ্যে যখন আমার রসুল সাজদা মুবারকের মধ্যে আছে, 2 জন ইমামে হাসান ইমামে হুসাইন পিঠের মধ্যে উঠে এরকম পাগড়ির লেস, পাগড়ির বলেন না, পাগড়ির এরকম পাগড়ির মাথাটা ধরে ধরে আল্লাহর রসুলকে গোড়া বানিয়ে আনন্দ নিয়েছেন। গোড়া বানিয়ে কি নিয়েছেন? হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন
দুইজন আল্লাহ রসুলের কাঁধ মুবারকের মধ্যে পড়ে বসা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও 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 আমার রসুলের কাছে চলে যাও। ও জিবরাইল, আমার রসুলকে ওহী দিয়ে বলে দাও, যতক্ষণ না ইমামে হাসান ইমামে হুসেন গর্দান মুবারক থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত যেন আমার রসুল সেজদা থেকে মাথা না তুলে। আর একটু আওয়াজ বলুন। ওই রসুলের নাতিদেরকে দুইজনকে শহীদ করেছে, একজনকে বিষ খাওয়াই দিয়েছে, তারাও মুসলমান। নামদারি নমাতনকা নামদারি হযরত ইমামে হাসানকে বিষ খাওয়াই দিয়েছে। ইমামে হুসাইন বারবার ভাইয়ের কাছে গিয়ে বলে, ও ভাই, আপনাকে কে বিষ খাওয়াইছে একটু বলেন। হযরত ইমামে হাসান বলে, ও আমার ছোট ভাই হুসাইন, না না আমি জানি, তারপরেও বলবো না। যেদিন কিয়ামতের ময়দানে যখন হাসরের মহাসর হবে, আমার নবীর কোটি কোটি উম্মত জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি হাসানের শাহাদাতের বদৌলতে, আমাকে যে বিষ পান করিয়েছে তার প্রতিদানের বদৌলতে, প্রতিশোধের বদৌলতে আমি ইমামে হাসান কোটি কোটি জাহান্নামী উম্মতকে জান্নাতের ব্যবস্থা করে দেব। হযরত ইমামে হুসাইন কুফার মধ্যে যাবেন, শহীদ হবেন, সবগুলা ইমামে হুসাইন জানে। জানে কি জানে না? সবগুলা ইমামে হুসাইন জানে। আবার রসুলও জানে, নবীও জানে। কেমনে জানে? একদিন হযরতে মা উম্মে সালমাকে জিবরাইল আমিন অল্প মাটি এনে রসুলকে দিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আপনাকে অল্প মাটি দিয়েছে, অল্প মাটি দিয়েছি। আল্লাহ রসুল বলেন, ও জিবরাইল, এই মাটিগুলা কিসের? ও ভাই জিবরাইল, এই মাটিগুলা কিসের? কোন মাটি দিয়েছ? জিবরাইল আমিন বলে, এগুলা কারবালার মাটি। এগুলো কিসের মাটি? এগুলা কিসের মাটি? বলে, এগুলা কারবালার মাটি। বলে, ও জিবরাইল, এগুলো আমাকে কেন দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন এই মাটিগুলা যখন রক্তে পরিণত হবে, আপনি বুঝে নিয়েন, বুঝে নিয়েন, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শহীদ করে কারবালার মাটি লাল হয়ে যাবে। রসুল জানে কি জানে না? জানাই দিয়েছেন কে? আল্লাহ। এখন তো আমার রসুল জানে বললেও নাকি শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কারগরের মধ্যে কি আছে? কয়টা লোহা আছে, কয়টা ব্লেড আছে? সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে দুনিয়ার এক কোণার থেকে, আমেরিকা থেকে বাংলাদেশের ফানির ভিতরে কত ধরনের ফাইভ আছে এটা পর্যন্ত জানার ক্ষমতার কম্পিউটারের আছে। আর আমার রসুলের আছে বললে ইমান চলে যাবে নাকি? নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আপনার মাথার মধ্যে 56 লক্ষ জিবি মেমোরি দিয়েছেন আল্লাহ। কয় লক্ষ জিবি? 56 লক্ষ জিবি মেমোরি দিয়েছেন। স্বাভাবিকভাবে যদি ওই মোবাইল, মাথার মধ্যে যেই মোবাইলের মতো মেমোরি সেট করে দিয়েছে, ওটা যদি খরচ করতে যান আপনাকে 700 বছর হায়াত কাটাতে হবে। সুবহানাল্লাহ। দিয়েছেন কে? হযরত ইমামে হুসাইন কারবালার ময়দানে নিজের জান কুরবান করেছেন, কিন্তু রিসালাতকে কুরবান করে নাই। বলেন, রিসালাত কি? রিসালাত কি? ওনাকে বলেছিল, ও হুসাইন, তুমি যদি আমার একটা কথার উপর স্বীকৃতি দাও, আমি তোমাকে বাঁচাই দেব, কাফেলা সহ বাঁচাই দেব। ইমামে হুসাইন বলে, কি? তুমি আমার থেকে কি চাও?
ও এজিদ তুমি আমার থেকে কি চাও? বলে শরাব উন্মুক্ত করে দিতে হবে, মা ছেলেকে বিয়ে করতে পারবে, ভাই বোনকে বিয়ে করতে পারবে, কোনো বাধা দিতে পারবেন না। মদ জুয়া উন্মুক্ত করে দিতে হবে, সুদ ব্যবস্থাকে উন্মুক্ত করে দিতে হবে। আমার ইমামে হুসাইন বলে গরদান দিয়ে দেব। আল্লাহর নবীর রিসালাতের শরীয়ত কখনো দুই টুকরা হতে পারবে না। এটার নাম রিসালাত। আপনি বলছেন রিসালাতকে বাদ দিয়ে দেন, আমি কি বাদ দিব? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনার মায়ের বিবাহকে বাদ দিয়ে দেন। আগে আপনার মায়ের কি করেন? বিবাহকে বাদ দিয়ে দেন। মা বাবার বিয়ে যদি না থাকে ফইবা কি হইব? দোয়া এটার না মাথার দেয় শাকনো তরকারিও নো ডেরগো ও আঙ্কেল বেদ বিনোদজন বাজে আর গালত ফাট্টা নাই রসুলে পাকর সৎকাই, ঠিক না বে? ঠিক। একবার যে মাহফিল যায় আগামীবার দিবে চিন্তা করি ন যায়, যেতক্ষণ হতা হইম মদিনা আল্লাহর নবীর গুণগান গুণকীর্তন গড়ি গড়ি হতা হইম, ঠিক না বে? ঠিক। কারণ জবান দিয়ে দে হাল্লাই রসুল্লাহ হন না, হাল্লাই হাল্লাই। दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे विवाह तुम्हारे लिए। अल्लाहुम्मा নবীর দুরূদ চাইরানা, নূর নবীজির দরুদ পড়লে জান্নাত হয় তার ঠিকানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়ালা মৌলানা। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা। সাইবেল্লাই মন চাই কি নচাই? বাজায় ডাহাইয়া বলো তো নো গরর ফুয়া মনে হলে বুললে মাছ দেখাই যাই, ঠিক না বেটি? কষ্ট নিবেন না বাজে হন জোরা নিয়ে এলে আরো হইম। আর একবার দ দিয়ে তো শুধু হুমায়ুন আঙ্কেল হদ্দে হন হন হদা হুমায়ুন আঙ্কেল হদ্দে আর মসজিদর বার্ষিক সভা নাইতে পারিবেন না আই গি দিন ইনশাল্লাহ আমি উপস্থিত হই। আলহামদুলিল্লাহ হন না একটি এখন অ্যাডভান্স না হন না অনেক কিল্লা ইয়ান জাগাহার জাগাহার হন না তা আরে আল্লাহর ঘর মসজিদ ইয়ান কি খয়ের বিলিয়ান তো আর এলাকা, ঠিক না? ঠিক। এটা দরকার আছে না নাই? নামা তঙ্কা দরকার আছে না নাই? আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা। মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর ফকির মতো মনে হর ফকির মতো ওড়াল মারিতাম, টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা।
যাইতা কি সাইতাম গুরি গুরি মদিনাতে যাইতা কি সাইতাম গুরি গুরি সুখ ফাগাই সাইতাম সুখ ফাগাই সাইতাম সুখ না ফিরাইতাম টিয়া নাই কেন যাইতাম সোনার মদিনা তামাল্লা সোনার ইবলদার সিটিংকে নোয়াখালীর বাসায় যখন রসুলোর শান পরে এর থেকে আল্লাহ কেন ননরার ঘুম ভাঙি দিতে আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী বলেন না বিজ্ঞানীদের মহাগুরু হে রহমুগা দয়া নবী টুগাই হাইবানি হে রহমুগা দয়া নবী টুগাই হাইবানি বিজ্ঞানীদের আঙ্গ নবীজি হাওনা বিজ্ঞানীদের বিজ্ঞানী হলে রকেট লই আরে চাঁদর দেশতে যায় আঙ্গ নবী রকেট সারা মেরাজেতে যায় সুবহানাল্লাহ মেরাজে যাওয়ার সময় রকেট নিয়েছে হ্যাঁ আর আমাদের দেশের রকেট হুজুরেরা বলে আমার রসুল নাকি ঘুমের ভিতর মেরাজ করেছেন নিজের বেলায় রকেট ব্যবহার আর রসুল বেলায় নাকি ঘুমের বোতল আল্লাহ কি আমার রসুলকে নিতে অক্ষম ছিল নিয়েছেন বলেছেন কে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন কোরআন শরীফের আয়াত সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করবে ওয়াল্লাযীনা কাফারু আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি তারা কাফের তারা কি আরে ফতোয়া আন না আল্লাহর তারা না মাত্র দে মোল্লার না আল্লাহর মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু আল্লাহর আয়াতকে যারা কুফরি বলবে অস্বীকার করবে ওয়া কাযযাবু বিআয়াতিনা আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করবে আল্লাহ বলেছেন উলাইকা আসহাব তারাই হলো সঙ্গী নার জাহান্নামের আগুনের হুম ফিহা খালিদুন সুবহানাল্লাহ তারা স্থায়ীভাবে কোথায় থাকবে জাহান্নামের বাসিন্দা এখন বলেন কিসের অস্বীকার মেরাজের কিসের বলেন না কিসের হুজুর কিতাবের নাম কোরআন শরীফ ফারা নম্বর হুজুর ফারা নম্বর 15 ফারা নম্বর কত সূরাতুল বনি ইসরাইল অথবা সূরাতুল আসরা সূরাতুল আসরা বলেন না সূরাতুল আসরা এটা সূরা কি আমি বানাইছি না আল্লাহ দিয়েছে কথা বলেন না কে দিয়েছে আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা আল্লাহ তাআলা বলেন সুবহান আমি মহান আল্লাহ আল্লাযী আসরা আমার প্রিয় রাসূলকে সফর করিয়েছে সুবহানাল্লাহ মেরাজ করিয়েছে আসরা মানে মেরাজ করা এখন আমাদেরকে ফতোয়া মারে বলে হুজুর মেরাজের কথা কোরআনে নাই মেরাজের কথা আসলেই কোরআনে নাই মেরাজের কথা কোরআনে তার নামতে কা কোরআনে নামাজ কোরআন শরীফত আছে না এটার নামতে নামাজ শব্দ হুজুর কোরআনত আছে না নাই হন না কোরআনে বেহেশত নাই দোজখ নাই এগুলা কোরআনের মধ্যে নাই
বলে এগুলো মানি? কোরআনের মধ্যে আছে সালাত, কোরআনের মধ্যে আছে বেহেশতের পরিবর্তে জান্নাত, কোরআনের মধ্যে আছে দুজকের পরিবর্তে জাহান্নাম। ঠিক না বেঠিক? তো এগুলা ফার্সি শব্দ। তো এখন এগুলা যদি বলে নামাজ কোরআনে নাই, দুজক কোরআনে নাই, জাহান্নাম কোরআনে নাই, এগুলা বললে এগুলা নিজের মূর্খতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা, সেই মহান সত্তা সফর করিয়েছেন বিআবদিহি লাইলাম, বিআবদিহি বা এটা হরফে জার, বা এটা কি বাও তাও কাফলা মুওয়া উমজু মুদখালা রব্বাহা শামিন আদাফি আন আলা হাত্তা ইলা। সুবহানাল্লাহ বলুন না। ইন্না ওয়া আন্না কানা লাইতালাকি ইন্না আল্লাহ নাসাবে ইসমান দরাফে দরহবর জিতমা ওয়ালা। সুবহানাল্লাহ বলুন না। আমরা এলমের বাহাদুরি করি না, তবে বাহাদুরি করি নবীর মোহাব্বতের। সুবহানাল্লাহ। এলম নিয়ে গর্ব করি না, জ্ঞান নিয়ে গর্ব করি না, কারণ আমাদের এলম, আমাদের জ্ঞান যেই জায়গার মধ্যে গিয়ে শেষ হবে, আমার রসুলের নবুয়তের, নবীর রাসালতের, নবীর মুজিজা সেখান থেকে শুরু। মানুষের জ্ঞান মেরাজকে কল্পনা করতে পারে না। আল্লাহ বলেন বেআবদিহি, আমি আল্লাহ আবদিহি বলি নাই, বেআবদিহি বলেছি। যখন হরফে জারকে একত্রিত করে সামনে এনে দিয়েছে, বলে আমি সাধারণ কোনো বান্দাকে মেরাজ করাই নাই, আমার প্রিয় হাবিব বেআবদিহি মানে হা জমিরের মরজা হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে বেআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাকের এক পলকের মাধ্যমে মেরাজ করিয়েছেন। কিসের মাধ্যমে বলেন না? কিসের? বুরাক বলেন না? কিসের? বুরাকের বহুবচন বারকুন। বারকুন মানে আলো, বারকুন মানে লাইট, বারকুন মানে পাওয়ার, বারকুন মানে সূর্যের থেকে বেশি শক্তিশালী লাইটের নাম বারকুন। সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বলে আমার রাসূল যখন সফর করেন, বলে বারাকনা হাওলাহু, রাসূল যেদিকে যায়, নবী যেদিকে যায়, যেদিকে সফর করে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হাওলাহু, চারিদিকে চারিদিকে আমি আল্লাহ রাসূলের মেরাজের যাওয়ার ওই জায়গা পর্যন্ত বরকত দিয়ে ভরপুর করেছি। আরেকটা আওয়াজে বলুন বারাকনা হাওলাহু। হাওলাহু মানে হুয়ার রাসূল। সুবহানাল্লাহ বলুন না। বলে আমার নবী যেই দিকে যায়, যেই দিকে সফর করে মেরাজ করার সময় বের হয়েছে, যেদিকে কদম ফেলে, যেদিকে বুরাকের কদম যায়, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিয়েছি। লিনুরিয়াহু জামিউল মুসনাদ ওয়া সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের নাম। এই সূরারা বুখারী শরীফের নাম কোনোদিন বলে না, কারণ ওখানে বলা হয়েছে মিন উমুরি রাসূলিল্লাহ। আমি নিজের থেকে কোনো বুখারী শরীফ লিখি নাই, রাসূল আমাকে যেরকম হুকুম করেছে আমি সেরকম বুখারী শরীফ লিখেছি। এখন রাসূল হুকুম করেছেন বলতে গেলে তো রাসূল জিন্দা, এটা স্বীকার করতে হবে। এই সূরারা এটা লাগাই দিয়েছেন শুধু বুখারী শরীফ, বুখারী শরীফ। আরে বুখারী শরীফ রে বেয়াদফি নদীর জন্য একটা টাইসুত লেখা আছে, দে এটা কি লেখা আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ইনো গো সুরি আছে, ইনো না আয় দেখাই দিতে এটা টাইসুত লেখকে দে, এটা গো সুরি আছে, অনদোষ ন বানইয়ান্তোষ হাদোষ ও শ্বাসগরম দে, যদি নুনা পানি তো লাইল নন্দ হয়, যে সাইডে লবণাক্ত পানি
নুনর মানত তুগ্গ লাইন লই যদি রুয়া কোটা দ্বন্দ্ব হয় রুয়া কোটা তাই বেনো চলে যাবে হতা ডর করি হন না তাই বেনো চলে যাবে আর যদি মতরা ফানিত তো লাইন দাও ই নাই সেদে নুনা ফানিত তো এবার শুধু করতো আমার আয় গালবাজি করি নকইব আর হঠাৎ হাদিস শরীফ আর কোরআন শরীফ তন ফুরিব আল্লাহর রসুল বলেছেন মোহাব্বতের আওয়াজে বলুন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দখালাল মসজিদ ভালো করে দেখেন ইজা দখালাল মসজিদ ফাকুলু বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা ওয়া ইজা খরাজা فقولوا اللهم فقولوا بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك من فضلك رواه مسلم سبحان الله বলুন হাদিস সালাম বানা বাইতে আমার নরনা মাতি তো লাগুনতে আয় নরনা হনো সাইসাই ফুজিনে হাদিস শরীফ কি সাইসাই ফুজিনে কারণ মদিনা ওয়ালা নবীর মোহাব্বতে ফরিলি অনেক গনে মন ভালো লাগে মুখস্থ হয়ে যায় ঠিক না বেটি আমি বলেছি এগুলা চুরি এগুলা ডাকাতি এগুলা নুনাফানির লাইন কেন বলেছি নল্লাবনের মাঠ থেকে লাইন দিয়েছে রুয়া কোড়া জ্বালা কোড়া বালা করার জন্য না জ্বালাই ফেলার জন্য তার না মাথার দেয় আল্লাহ রসুল বলেছেন ইজা দখালাল মসজিদ যখন মসজিদের মধ্যে ঢুকে যাবে ফাকুলু অতঃপর তোমরা বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর নাম আগে নিবে বিসমিল্লাহ বলবে এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মসজিদে ঢোকার সময় আল্লাহর রাসূলকে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে সালাতু সালাম দিয়ে ডানফা দিয়ে মসজিদে ঢুকবে ওয়াইজা খরাজাল মসজিদ নবী শিখাই দিয়েছেন যখন মসজিদের মধ্যে ঢুকবে বিসমিল্লাহ বলবে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে যখন ঢুকে যাবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ও আল্লাহ তুমি আমার জন্য একটু রহমতের দরজাটা খুলে দাও বেয়াদবরা বলে রহমত মানি ইবাদত বেয়াদবরা বলে নামাজ হলো রহমত আর নামাজের অর্থ এখানে বলে নাই তাফসীরে কুরতুবির মধ্যে ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন এখানে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক মানে রাসূল যে নামাজ আদায় করেছেন রাহমাতুল লিল আলামিন রহমতের ছায়া দান করো ওয়াইজা খরাজাল মসজিদ নবী বলে যখন মসজিদ থেকে বের হয়ে যাবে তখন ফাকুলু তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহর নাম আগে নিয়ে যাবে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার সময়ে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলবে সুবহানাল্লাহ এরপরে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ও আল্লাহ তুমি আমাকে তোমার রহমত এবং দয়ার থেকে বঞ্চিত করিও না এখন বলেন আল্লাহর নামও নেই নাই বিসমিল্লাহও নেই নাই দুরূদ শরীফ পড়ে নাই রাসূলের উপর সালাতু সালামও দেয় নাই সারা দিন যদি রহমত করে চিল্লাই কোনো কাজে আসবনি না মাতনকা রাসূল শিখাই দিয়েছেন বিসমিল্লাহ দিব না আপডেট ডিভাইস দিব না আপনাকে কি দিব জানেন নি আপনার আইডি কার্ড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আছি এখনো
আলোচনার শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর তাফসীর এতক্ষণ পর্যন্ত করলাম। সুবহানাল্লাহ। এটার সভাপতি আঙ্কেল একবারে না মাত্র দে একটা হুজুরে খবর আছে না মাত্র একটা বাজে দে এটা খালি ঘুম না যায় মুহাম্মদুর হ্যাঁ ওনারা তো অভ্যাস খারাপ কিরকম ওনারা আর এটা খয়ার বিল প্রথমবার আনি 12টা বাজে মাইক দিয়ে নো ইউসুফ ভাই আছে 12টা বাজে মাইক দিয়ে সেহরির সমত মাঝে আরতা শেষ করে দেয় ইউসুফ ভাই ঠিক আছে না ইউসুফ ভাই ঠিক আছে না 12টা বাজে মাইক দি সেহরির টাইমত আল্লাহু আকবার সমত শেষ এই ওনারা এই আগর ফর্মুলা आप कहाँ से आया मैं दिल्ली से आया दिल्ली कहाँ में वहाँ में दिल्ली है तो यहाँ में कौन है हुजूर आप है हुजूर आप है थोड़ा आपके साथ थोड़ा मैं के साथ तो कहा कि हद शैतान और मेरा की ताल्लुकात है ठीक ना बेटी ठीक ना बेटी रसूल पाकेर मेराजेर मध्य একটা আইডি কার্ড দিয়েছে মুহাম্মাদু বলেন না মুহাম্মাদু 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 সুবহানাল্লাহ বলুন না আল্লাহর রাসূলের আইডি কার্ড নূরের পর্দা বরাবর যখন যায় বরাবর কানেক্টিভ দেখেন কানেকশন অ্যাক্সেস লেখা আসা শুরু করলো আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ রাসূলকে স্বাগতম জানালো স্বাগতম জানালো স্বাগতম জানালো রাসূল আমার রফরফের উপরে পা দিয়ে রফরফের উপরে পা দিয়ে তখন সাওয়ারি ছিল রফরফ একটা কদম যায় একটা কদম দিয়ে একটা নূরের পর্দা অতিক্রম হয় যেতে 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 যখন লামকানের মধ্যে চলে গেল কোনো স্থানের নাম নাই কোনো স্থানে নাম নাই যে বলেন না কোন স্থানে এবার আসুন সূরাতুন নজম সূরাতুন কালকে সকালে যেন আবার ও মেরাজের নাম দিয়ে কিচ্ছা হয়ে গিয়ে দে ইয়ান যেন ওনারা হই না পারে ও কেল গো জনাব সাহুজ সূরাতুন নজম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুবহানাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত কাছে আনতে লাগলাম কাছে আনতে লাগলাম কাছে আনতে লাগলাম ফাকানা কানা কাবা কাউসাইনি আও আদনা আরো কাছে আরো কাছে আরো কাছে আও আদনা মানে হলো একটা দনুক আদিনজি জায়গা কয় ইঞ্চি তীরের দনুক কয় ইঞ্চি জায়গা আদিনসি জায়গা খাই একটা কুদরতের আল্লাহ পাকের কুদরতের হাঁটুর সাথে আল্লাহর রসুলের কুদরতি হাঁটু মুবারক একদম বাজানো বাজানো অবস্থায় দেখা সাক্ষাৎ করে দিয়েছেন আরেকটা আওয়াজ বলুন এরপর আন্দা এরপর হানাইল হইবে যে রসুল আল্লাহরে না দেখে রসুল বলে আল্লাহরে হদা আল্লাহরে দেখুন জানি কি হতে দেইলে মুসা আলাইহিস সালাম কেন দেখে চলি মুসা আলাইহিস সালাম বিহোশ হয়ে গিয়ে তোর ফারকা চলে গিয়ে আর মুসা আলাইহিস সালাম তো ইন্নী আরা আমি দেখতে চাই বলেছে আর রাসূলকে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আমি আমার প্রিয় মাহবুব নবীকে সফর করিয়ে মেরাজ করার জন্য দেখার জন্য পাগল হয়ে গেছি আমি আমার রাসূলকে দেখতে চাই আর মূসা নবী বলে আমি আল্লাহ তোমাকে দেখব আল্লাহ বলে লাম তারানি ও মূসা দেখতে পারবে না আমার রাসূল আল্লাহকে দেখতে চাই নাই কারণ আমার রাসূল জানে আল্লাহ আমার প্রিয় রাসূলকে না দেখে থাকতে পারবে না জান্নাতের দুলহা নবী আকানা জান্নাতের মালিক নবী হাউজে কাউসারের মালিক নবীকে জান্নাতের দুলহা বানিয়ে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ সরাসরি দিদার দিয়ে দিয়েছেন এই জন্যই তো সিদ্দিক আকবরকে যখন এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে কি কেউ দেখেছেন রাসূলকে কি কেউ দেখেছেন সিদ্দিক আকবর বলে আল্লাহ না রাসূলকে কেউ দেখে নাই তো কি বলেন আমার আপনার সামনে যে রাসূল থাকে বলে আসলে রাসূল কি এটা একমাত্র আল্লাহই জানে সুবহানাল্লাহ রাসূল কি আল্লাহ জানে মুহাম্মদ মুস্তাফা क्या है
मोहम्मद का खुदा जाने सुभान अल्लाह मकामे मुस्तफ़ा क्या है मकामे मुस्तफ़ा क्या है खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने सुभान আরেকটু আওয়াজে বলুন আসলে রসুল কি এটা একমাত্র জানেন কে আল্লাহ বলেন না জানেন কে আরেকটু আওয়াজে বলেন জানেন কে সিদ্দিক আকবর রসুলের দরবারে আসলো নবীকে সিদ্দিক আকবর দেখলো মন ভরে দেখলো আল্লাহ রসুলের প্রশংসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহ 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 আল্লাযী নফসি বিয়াদিহি যে আল্লাহর কুদরতের হাতের মধ্যে আমি আবু বকর সিদ্দিকের জান ফিদাকা লি আবি ওয়া উম্মি আপনার কদমের নিচে আমার মা বাপ কুরবানি হোক দুনিয়ার মধ্যে এত মানুষ দেখেছি এত সৃষ্টি দেখেছি আপনি রাসূলের মতো সুন্দর চেহারা সুন্দর সূরত আর দ্বিতীয় কাউকে দেখি সুবহানাল্লাহ বলুন না আমার আলোচনা একদম শেষ প্রান্তে আবু জাহেল আতানি আবু জাহেল যখন রসুলের সামনে আসলো ফাকালা আবু জাহেল বলতে লাগলো একটু শেষ করে দিচ্ছি আবু জাহেল বলতে লাগলো ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি লাত উজ্জা মানাত এগুলার কসম করে বলছি আল্লাহর জমিনে যত বিশ্রী মানুষ আছে সবাইকে আমি দেখেছি তুমি মুহাম্মদের মতো বিশ্রী কুশ্রী মানুষ আর দেখি নাই নাউজুবিল্লাহ রাসূল বলেছেন হক তুমি সত্য বলেছ আবু জাহেলকে কি বলছে তুমি সত্য বলেছ আবু বকর সিদ্দিক যখন সুন্দর বলেছে তখনও আল্লাহ রাসূল বলেছেন তুমি সত্য বলেছ সুবহানাল্লাহ বলুন না আবু জাহেল যখন চলে গেল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর বলেছে আপনি নবী সুন্দর আপনি বলেছেন সাদ্দাক্তা আপনি সত্য বলেছেন আবু জাহেল যখন বলেছে আপনি নবী বিশ্রী কালো আপনি বলেছেন সাদ্দাক্তা আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ কেন কি কারণে আপনি এই কথা বললেন আল্লাহর রাসূল বলেন আমি হলাম কুদরতের আয়না আল্লাহর কুদরতের নবুয়তে আমি হলাম নবুয়ত রাসালতের আয়না নারে রাসালতের পয়গামের আয়না আমার দিকে যে দেখবে সে তার চেহারা দেখতে পাবে আমার দিকে যে তাকাবে সে তার চেহারা দেখবে আবু বকর সিদ্দিকের শরীরের ভিতরে নবীর নূর আছে নবীর মুহাব্বতের নূর আছে আবু বকর সিদ্দিককে নিজেকে দেখেছে আবু জাহেলের মধ্যে কুফরির অন্ধকার আছে সে যখন নবীর দিকে তাকিয়েছে আসলে রাসূলকে দেখে নাই আবু জাহেল নিজের সূরতকে দেখেছেন ঠিক না বেঠিক তো বেয়াদবরা তারা নিজেকে রাসূলের মতো দেখে তারা নিজেকে কার মতো দেখে হযরত রাসূল আড়ার মতো অনারার মতো মানুষ নাউজুবিল্লাহ গরজা হই বান্দে না নাউজুবিল্লাহ গরজা হই বান্দে না রাসূল আমাদের মতো মানুষ বলে যে বাইফুত তোর নিজের জন্ম দিয়া ফেফুয়া পর্যন্ত তোর মতো নয় রাসূল কেন আর মতো আনার বাচ্চা আনার চেহারার মতো না আল্লাহ তো বানাই দেয় আনার একখান ফিঙ্গারপ্রিন্ট বুঝি পাল্লা হইত বা হ্যাঁ ওনারা কেন করি বুঝাই গরর ফুয়া বলে হইত দিয়ে আতর ওলোর ভিতরে যে ফিঙ্গার আছে না নাই অনার জিয়ান সিম বাবার ঘর নিয়ান কি আর ফিঙ্গার না অনার ফিঙ্গার অনার নিজের ফুয়ার রক্তর ফুয়া অনার জন্ম দিয়ে দিল্লা বাপর ফিঙ্গার হইলেও কি তুই সিম তুলিতে পারিবেন একজনের তোর ফিঙ্গার লই আর একজনের তোর ফিঙ্গার মিল নাই তেহদের নবী আর মতো একজনের চেহারা লই আর একজনের চেহারা মিল নাই
তেহদ দে নবী আর মতো আর ভাই ভূত বিয়া হল দে তেল্লাই ওটা তুই নবুজত দে আল্লাহর কুরআনত কি হই আনসা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা যখন সকালবেলা বের হয় আমি ওই চেহারার শপথ কোরআনের মধ্যে করে দিয়েছি সুবহানাল্লাহ ওয়াল-লাইলি ইযা সাজা আপনি রাসূলের কালো কালো চুল মোবারক গুলা যখন রাত্রিবেলা মিশে যায় কালোর সাথে যখন মিক্স হয়ে যায় আমি ওয়াল-লাইলি ইযা সাজা গভীর কালো অন্ধকার চুল মোবারকের শপথ করে ফেলেছি সুবহানাল্লাহ والشمس وضحاها والقمر إذا تلاها আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আপনার চেহারা মুবারকের শপথ যে চেহারার পিছে পিছে আব্দুল কাদের জিলানী তাকে ওই আব্দুল কাদের জিলানীর শপথ সুবহানাল্লাহ কমার ইজা তালাহা মানে এখানে তাফসীরের মধ্যে আছে আব্দুল কাদের জিলানী আল্লাহ রাসূলের সুন্নত মতো চলেছেন তরিকা মতো চলেছেন কাদেরিয়া তরিকা মতো চলেছেন এই জন্য বলেছেন এখানে কমর মানে গৌসে পাক শাহনশাহ বাগদাদ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবী ওলি দরকার আছে না নাই আছে নবী ওলির দরকার আছে না নাই আছে আমি একটা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছিলাম আমি একটা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ ঘোষণা করে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমার উম্মতের কত কাছে জানেন উম্মতের কত কাছে নবী আল্লাহ ফতোয়া দিচ্ছেন মোল্লা বিরোধিতা করে কোনো কিছু করতে পারবে না আল্লাহ বলে দিচ্ছেন আওলা আন-নাবিয়্যু আওলা আল আকরাব আওলা মানে আল আকরাব বিল মুমিনিনা মিন আনফুসিহিম বাটফারের কাছে নয় মুনাফিকের কাছে নয় বেঈমানের কাছে নয় মালাউনের কাছে নয় রাসালত বিরোধীর কাছে নয় মুমিন যারা আছে মুমিনের জানের থেকেও বেশি কাছে সুবহানাল্লাহ হাদিস বলেছিলাম শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি এটা আমি হাদিস পড়েছিলাম আমার রাসূল বলেছে বাজে অর্থ কি আছে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি এটা বুখারী শরীফের হাদিস রাসূল পাক বলেছেন কবিরা গুনাহকারীদের জন্য আমি নবীর শাফাত ওয়াজিব থাকবে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আছে আল্লাহর ঘরের দরকার আছে না নাই আল্লাহর ঘরের ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা মুবারক খুলবেন না এই কথা বলতে দেরি আরশের মুখ দিয়ে জবান বের হতে লাগলো দয়াল নবী আপনি রাসূলের জন্য কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি আপনি রাসূল আরশে আজিমের মধ্যে কদম দেবেন আমি আরশে আজিম কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ আরশে আজিমের মধ্যে আপনি কদম দিবেন জুতা মুবারক কুলিয়েন না আপনার দুলা মুবারক যদি আমি আরশের বুকের মধ্যে পড়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি আরশ দামি হয়ে যাব আরশ আজিম থেকে সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন আল্লাহ রাসূল পাকের সামনে একদম নারাজ হয়ে গেল একদম ছোট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে আমি উঠতে পারি না কোনো জায়গায় পাকাগুলা খুলতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন ভালোভাবে পাকা নেড়ে নেড়ে উড়ান দিতে পারি বলে ও ভাই জিবরাইল আসো আসো একটু ঘুরে আসো জিবরাইল চারিদিক থেকে আরশ ভ্রমণ করে আসলো পাকা দিয়ে উড়ে আসলো আমার রাসূল শুধু নবীদের আশা পূরণ করে না হযরতে জিবরাইলের মনের আশাও পূরণ করার ক্ষমতা রাখে সুবহানাল্লাহ দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন কে আল্লাহ আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহার মধ্যে গেল জিবরাইল চলো চলো এতক্ষণ পর্যন্ত 7 আসমান পর্যন্ত সঙ্গী ছিলে ও ভাই জিবরাইল আসো একটু সামনের দিকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ আপনি হাজারবার বললেও আমি যেতে পারবো না বলে ও জিবরাইল কেন আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে নূরের পাকা দিয়েছে 600 আসমান থেকে জমিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পাকা লম্বা লম্বা আমি জিবরাইল নূরের তৈরি হতে পারি আমি যদি
আপনি নবীর সাথে এক কদম সামনের দিকে যায়, আল্লাহর জাতি নূরের পাওয়ারে তুর পাহাড়ের মতো আমি জিবরাইলের 600 ডানা ফুরে যাবে। কিরে জিবরাইল কিসের তৈরি? ও বাজি না কমাত খারাপ লাগ না হলো বা সাইজন বল। জিবরাইল আমিন নূরের তৈরি, কিন্তু নূরের তৈরি ফেরেশতা বলছে আমি নূরের ভিতর যদি যাই জলে ফুরে ফাঁকা একটা জলে যাবে না 600 বলেন না, একটা না 600 600 ফাঁকা সব জলে ফুরে চাই। এটা কোন নূর আবার? এটা কোন নূর? এই আমার ভাই ফুতেরা মেরাজের মাস চলে যাচ্ছে, তাদের খবর নাই? তাদের কি নাই? দেখেন না এত মাদ্রাসা, এত বড় বড় মাদ্রাসার মুহতামিমগণ আছেন, শাহাদাতে কারবালা চলে যায়, ইমামে হুসাইনের জিকির তাদের মুখ দিয়ে বের হয় না, ঠিক না বেঠিক? মেরাজুন নবী চলে যাচ্ছে, মেরাজের আলোচনা নাই, তো ও ভাই ফুত কেন বলো না অদো চাচা আইন হইদে মেরাজের আলোচনা করলে তো নবীর নূরের কথা হন পড়িব, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তো নূরের কথা হইলে তো অত কি খারাপ লাগবে না? আর উস্তাদ নারাজি বোধে নারাজি বোধে 12 জোর তার না মাথার দিয়ে 12 জোর। আর শিরাই শিরাই রক্তে রক্তে মিশি গিয়ে শয়তান এ যুগের নামের, এ যুগের নামের আর আর ইমান শিবা গাছের মতো বাতাসাইবার আগে ওই যায় না তো, বাতাসাইবার আগে ওই যায় না তো। মুসলমান রে ফুটবল বানাইয়ে, মুসলমান রে ফুটবল ইহুদি খ্রিস্টান যুগের নামের, এ যুগের নামের আইজগিন সুবিধা এগিন মানে মানিতে না ফাইলে জানি এর ন জানে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আরো গরে জিতা জিতি আইলে কুরবান এ যুগর সামরা তুলন্যা মুসলমান, ঠিক না বেঠিক? নবীর মিলাদুন নবী জায়েজ না, জায়েজ না, জায়েজ না। কুরবান না সামরা তুলা নবীর বাগান লাই জায়েজ আছে না নাই? বহুত কি আওয়াজ মাঝে হয়ে ফেলে। খবরদার সুন্নি আলার মাহফিলত নজাইবা, সুন্নি আলার ফিজত দিন নজাইবা, মিলাদুন নবী নগরিবা, খবরদার খবরদার নূর নবীর এনে মানিবা, শাহাদাতে কারবালা মাহফিল নগরিবা, মেহরাজুন নবী মাহফিল নগরিবা। যারা মেহরাজুন নবী মাহফিল করিব তারা আবু জাহেলত দল যাইব। খবরদার খবরদার আবু জাহেলত দরবার জন যাইতে নয়, ঠিক না বেঠিক? ডর গরি মাত না হয় না? আছে না নাই? আছে না নাই? অকল সৈয়দ দলা দলা তুই সৈয়দ কে হালা, ন সৈয়দর বইন জামাই, ন সৈয়দর আলা, হয় না? আছে না নাই? আছে না নাই? চাকা গোল পয়সা গোল গোলাল গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিমচলেশ। নিন্দিতা নিন্দা তিতা আর তিতা খর, এর তিতে বেশি তিতাম 303 ঘর। মেয়ে জাতি কোমলতে কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্দা আস্তে আস্তে টানে রে, আছে না নাই? অতিনর কিচ্ছা হন্নান ওয়াজত মধ্যে বেদাত হয় না। আমরা যখন মদিনা ওয়ালা নবীর শান গাই তখন বেদাতের ফতোয়া মারাই, ঠিক না বেঠিক? আমরা যখন নবীর শান গাই, আমরা যখন ওলি আল্লাহর জিকির করি তখন বেদাতের ফতোয়া আসে না। যখন 303-এর জিকির করে 303-এর গড় এই নামের যখন সুলুক মারে মজা নাতিতে, তারা হদ্দে মজা নাতিতে তিন বার বালা হওয়া তাল্লা হইতে আরো গরে জিতা জিতি আইলে কুরবান এ যুগের গুস্ত হাইয়া মুসল
এ যুগের সামরাতু লইয়া মুসলমান ঠিক না বে ঠিক সুৎকুরার হাতা কি হইতামাই 1000 টিয়া 300 টিয়া সুত লয় আছে না নাই বুজুর্গ এটা নাই ফাল্লার খয়ের বিলত কেন সুৎকুরাল নাই ফাল্লার আমি ওনারা আগেও হয় কিন্তু দ্বিতীয়বার মাহফিল লই বললাই ওয়াজ করতে না হয় কিন্তু একবার এখন চলাই দিম ঠিক না বে ঠিক সুৎকুরার হাতা কি হইতামাই 1000 টিয়া 300 টিয়া সুত লয় আছে না নাই অসৎ অসৎ আরে গরিবর হক টাইনতে টাইনতে গরিবর হক টাইনতে গরিবর হক হাইতে হাইতে ফেট গরি ফেলাইয়ে ডুলফান এ যুগের সুদ করে মুসলমান এ যুগের সুদ করে মুসলমান গুশকুরার হাতা কি হইতামাই আইলে বিলে ফাঁস হই গরিবরে টকাই আছে না নাই বেশটাম লিখিত দিলে 500 ও তোরে তো দামকা হলো মরে তো দারকা হদাই আইলে বিলে ফাঁস কি ভাই আইলে বিলে ফাঁস এলাকার সর্বনাশ আছে না নাই আছে না নাই অনারার খয়ের বিলত নাই আল্লাহর আরে গুশকুরার কথা কি হইতামাই আইলে বিলে ফাঁস হয় গরিবরে টকাই কি আই হইলে আসল হতা গান আর মতো কি আই হইলে আসল হতা গান নরাকে গরিবর ফিরো সাম এ যুগের গুশকুর মুসলমান এ যুগের গুশকুর মুসলমান ঠিক না বেটি ঠিক না বেটি যদি হক কথা বলি হক কথা বললে আমি বেতিশানি বাড়ি যাবে আলহামদুলিল্লাহ মসজিদের সভাপতি সাহেবের কত সুন্দর দাড়ি আছে না নাই বলেন না আছে না নাই বহুত সভাপতি আছে চেয়ারের মধ্যে দাড়ি মসজিদের সাথে সম্পর্ক নামাজের সাথে সম্পর্ক নামাজের সাথে সম্পর্ক এলাকার মানুষের সাথে সম্পর্ক এরকম আছে না নাই আছে না নাই হাসরের ময়দানে গলার মধ্যে জাহান্নামের রশি ফেসাই টানা হবে ওই সমস্ত সভাপতিদেরকে মানুষের দাহে বললে সভাপতি দেয় ইকাইউ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহি সাহুন হুজুর আছে না নাই টানিব তো হড়া একবার জায়গা বরাবর ওয়াইলত নিজেই রে আল্লাহ রাবে কোন ধরে বুঝিবার তৌফিক দান করবে তিতা লাগের ফাল্লার একখানা হস লাগের ফাল্লার হ্যাঁ একখানা হস লাগের দেনে আরে লেঙ্গাইয়া হয় লাত্তি মারি উড়াই নিয়ম বই আদাইয়া হই সাক্ষী দিয়ম দেখি বলি হয় আছে না নাই এরকম বর্তমানের অবস্থা ঠিক না বেটি ভিক্ষুকে হয় মামলা করলে আসি হনে কি হরসই বাক্যা গজল জেগিন আছে ভিতরে ভিতরে বুঝিল ঠিক না বেটি ঠিক না বেটি বালা করে খেয়াল করুন রসুলে পাকের মেরাজ আল্লাহর সাথে দিদার কেমন ভাবে হয়েছে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে যাইতে হবে না আল্লাহর রসুল আগের সূরত পরিবর্তন হয়ে গেছে নবী আমার নূরানি সূরত পেয়ে গেছে নূরানি সূরত ধরে ফেলেছে যখন নূরানি পর্দার মধ্যে ঢুকে যাই 1 নম্বর পর্দার মধ্যে ঢুকে গেছে নূরের পর্দা কিসের পর্দা নূরের পর্দা আছে 70,000 কত হাজার একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা কয়শত বছরের বলেন না কয়শত 500 বছরের রাস্তা নূরের পর্দা নাম্বার 1 এর মধ্যে ঢুকে গিয়েছে নূরের পর্দার ভিতর থেকে আওয়াজ আসা শুরু করলো হু আর ইউ আপনি নবীকে সুবহানাল্লাহ বলেন না মান হাযা আপনি কে বলে আনা হাবিবুল্লাহ আমি হলাম আল্লাহর প্রিয় মালা শমা বজমে গৌসে আযম ইমাম মুত্তাকা ওয়ান্নুকা
जलवाए शान कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला शम्मे बज़ में ताजुल औलिया नाइबे रसूल हज़रत शाह उमर औलिया उनकी बेहद करामत पहला मुस्तफा जाने पहला शम्मे बज़ में हाजत रवा मुश्किल कुशा हज़रत सैयद कालू शाह हाजत रवा मुश्किल कुशा हज़रत कालू शाह रहनुमाए दीनो मिल्लत पहला मुस्तफा जाने पहला को सलाम शम्मे बज़ में बलगल उला।